বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত যুক্তরাষ্ট্র। বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গার্সেটি। তিনি বলেন, আমরা উভয়ই ভারত ও যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই। এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের 19টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। খেজুরের রস খেতে গিয়ে সড়কে প্রাণ গেল 3 বন্ধুর। গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী 3 বন্ধু নিহত হয়েছে। মোটরসাইকেলে করে তারা খেজুরের রস খেতে যাচ্ছিল। ভোরে খুব কুয়াশা ছিল। সম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনো একটি গাড়ি তাদের চাপা দেয়। গোপালগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা। গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামি নিয়ামুল হোসেন মিলন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক। নিউ ইয়র্কে অভিবাসীদের জন্য কোনো জায়গা নেই, মেয়র এরিক। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, তার শহর আমেরিকার সবচেয়ে জনবহুল শহর এবং বিভিন্ন জায়গা থেকে যেসব অভিবাসী পাঠানো হচ্ছে তাদের জন্য এখানে কোনো জায়গা নেই। সুদানের সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ। উত্তর আফ্রিকার দেশ সুদানের সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর দেশ জুড়ে সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় তার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ট্রাম্পের সময়ও যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চান জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আশা, আসন্ন ট্রাম্প প্রশাসনের সময়ও যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে। গাজায় রবিবার থেকে যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনে ইসরায়েল দেরি করলেও যুক্তরাষ্ট্র বলছে রোববার থেকেই যুদ্ধবিরতি হবে। তবে গাজায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই চাকরি ছাড়লেন বিসিবির সহকারী কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। মূলত পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছেড়েছেন এই টোটিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সাইফের উপর হামলা, চিরুনি অভিযানে একজন গ্রেপ্তার। বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলাকারী সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।